ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আপনাদের একটা ভিডিও যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি না থাকে, ভালো যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স একেবারে 0% থাকে। তো আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কীভাবে বাড়াবেন, আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। তো একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে সাহায্য করে আপনার থাম্বনেল। আপনি যদি থাম্বনেল যদি ভালো করে না বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেল যদি পছন্দ না হয়, দর্শকে কিন্তু আপনার ভিডিওটা প্লে করবে না। আর যদি আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারেন, তাহলে আপনার থাম্বনেল দেখে কোনো দর্শকে কিন্তু আপনার ভিডিওটা প্লে করবে। আর আপনার ভিডিওতে ভালো কিছু থাকলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দর্শকে দেখবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন আরও নতুন নতুন মানুষকে পাঠিয়ে দিবে, এমন করে আপনার ভিডিও ভাইরাল হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে ক্লিক থ্রুয়েবল থাম্বনেল কীভাবে বানাবেন, অ্যাট্রাকটিভ থাম্বনেল কীভাবে বানাবেন। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সমস্তভাবে দেখিয়ে দিব 4K আলট্রাতে কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়ে দিব আপনারা কীভাবে 4K আলট্রা ফটো কীভাবে বানাবেন বা থাম্বনেল কীভাবে বানাবেন আপনার ইউটিউবের জন্য। কারণ একটা ইউটিউব চ্যানেলের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেলটা। আপনি যদি থাম্বনেল ভালো করে না বানাতে পারেন, তাহলে কিন্তু দর্শকে আপনার ভিডিওতে ক্লিক করবে না। তো আমি আজকে এটাই দেখিয়ে দিব আপনারা কীভাবে 4K আলট্রাতে একটা থাম্বনেল বানাতে পারেন আপনাদের মোবাইল দিয়ে। তো তার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, ওইটা হলো পিক্সেল ল্যাব। তো এটা আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন, নাইবা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওই জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি আপনি এটা ওপেন করবেন। তো যখনই আপনি পিক্সেল ল্যাবটা ওপেন করবেন, তখনই এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই লেখাটা আমি উপরে ক্রস মেরে লেখাটা আমি ডিলিট করে দিব। তো এই জায়গায় ক্রস মারলাম, ক্রস মারার পরে ওকে মারলাম, তো ডিলিট হয়ে গেল। তো এই জায়গায় আমি কি করব, এইটার আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এই যে মাঝের অপশন, যেটা মাঝের অপশনে আপনি আসবেন। তো আসার পরে মাঝের না, আপনি এই কানেরটায় আসবেন। এইটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই অপশনটার মধ্যে আপনি আসবেন। তো আসার পরে এই জায়গায় দেখতে পারবেন ইমেজ সাইজ। তো আপনি সর্বপ্রথমে ইমেজ সাইজটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি ইমেজ সাইজে ক্লিক করলাম। এই জায়গায় দেখতে পারবেন কাস্টম, এই জায়গায় আপনি ক্লিক করবেন, অনেকগুলো অপশন পাবেন। এই জায়গায় দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল। তো আমি যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল বানাবো, তো আমি এইটাতে সিলেক্ট করে নেব। তারপরে ওকেতে ক্লিক করব। তো দেখুন এই ফটো যেটা, ওইটা কিন্তু ইউটিউবের থাম্বনেলের সাইজে কিন্তু ক্রপ হয়ে গেল। তো এখন আমি এটার কালার চেঞ্জ করব। তো আমি যে কোনো একটা কালার নিয়ে নেব। তো এর নিচে দেখতে পারবেন কালারের অপশন আছে। কালারে মারার পরে আমি হোয়াইট নিব। তো হোয়াইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি রাইটে ক্লিক করে দেব। তো আমার কালার কিন্তু হোয়াইট এসে গেল। তো এখন কি করতে হবে, আপনারা লিখবেন আপনার ফটোতে কি লিখবেন, মানে থাম্বনেলে কি লিখবেন। লেখার জন্য আপনাকে এই অপশনে আসতে হবে। এর মতো যে একটা অপশন আছে, এইটাতে আপনি আসবেন। আসার পরে এই জায়গায় টেক্সট অপশন দেখবেন, টেক্সটে আপনি ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন, ডাবল ট্যাপ করবেন, এটা লেখা আসবে। এটা ক্রস করে আপনি যেটা লিখতে চান ওইটা এই জায়গায় লিখবেন। তো আমি একটা বানাবো CHELL চ্যানেলের নাম। তো এটা লিখে আমি রাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আপনি এইভাবে বড় করে নিতে পারবেন, লেখাটা এইভাবে বড় করে নিতে পারবেন। আর যদি আপনি চান না এইভাবে বড় করব না, তাহলে আপনি কি করবেন, সাইডে টানবেন। টানার পরে এই জায়গায় দেখতে পারবেন সাইজের অপশন আছে, সাইজে ক্লিক করবেন। আপনি এই জায়গায় থেকেও বড় করতে পারবেন। তো আমি সিম্পলি হাত দিয়ে বড় করব। তো বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এই জায়গায় আপনাকে আপনি যেটা লিখে নেবেন, এটা এইভাবে বড় করে নিয়ে মেকআপ ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পরে আপনার এটার কালার চেঞ্জ করতে হবে। আপনি লেখাটা কি কালার দিবেন। তো আমি কালার চেঞ্জ করার জন্য এইটাতে আপনার যেতে হবে। এই জায়গায় দেখতে পারবেন কালারের অপশন আছে। তো কালার ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন অনেকগুলো কালার আছে। তো আপনার যে কালার ভালো লাগে ওই কালার সিলেক্ট করে নেবেন। তো আমি ইয়েলো দিব, তো ইয়েলো দিয়ে দিলাম। তারপরে আমি রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পরে আমি ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করব। এখন আপনি স্ক্রল করে আসবেন, এই জায়গায় দেখতে পারবেন ফন্টের অপশন আছে। তো এই জায়গায় মারার পরে এই জায়গায় অনেকগুলো ফন্ট পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা সিলেক্ট করবেন।
তো আমার এটা ভালো লাগলো, আমি সিলেক্ট করে এই জায়গায় ওকের অপশন পাবেন নিচে, তো ওকেতে ক্লিক করবেন, আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন লেখাটা অত ভালো দেখা যাচ্ছে না, তো আমি কি করব যাতে লেখাটা বোঝা যায় বা ধরা যায়, তার জন্য আপনি এই জায়গায় আসার পরে দেখবেন স্ট্রোক এই অপশনটা আছে, আপনি এই অপশনে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। তো দেখেন আমার লেখাটা কিন্তু একবারে ফুটে গেল, এখন একবারে খুব সহজেই দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কালারটা। নেওয়ার পরে আপনি যদি চান শ্যাডো দিবেন, আপনার লেখার মধ্যে এই জায়গায় শ্যাডোর অপশন পাবেন, আপনি শ্যাডো দিতে পারবেন। তো দেখুন আমি শ্যাডো দিয়ে দিলাম, কিন্তু অত ভালো লাগে না, ওই জন্য আমি শ্যাডোটা দিব না। তো আপনি যদি চান 3Dও করতে পারবেন, এই জায়গায় দেখতে পারবেন 3D, এই জায়গায় দেখতে পারবেন 3D। তো আমি এটা একটা 3D অন করে দিব, তো দেখুন আমার নামটা কেমন দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগছে, তো এটা আমার লেখা হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, আরও অন্য কিছু লিখবেন। তো তার জন্য আপনাকে এই লেখাটাকে লক করে নিতে হবে, না হলে যদি আপনি এইভাবে হাত লাগে তাহলে কিন্তু নড়াচড়া করবে। তো আমি লেখাটা ফিক্সড করে নিব, লক করে নিব যাতে না সরে এই জায়গা থেকে। তার জন্য আপনি এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন লগের অপশন আছে, লক, আপনি এই জায়গায় লক করে রেখে দিবেন। তারপরে আবারও এই অপশনে ক্লিক করবেন, ব্যাকে আসবে। এখন আপনি যতই টাচ করেন না কেন ওই লেখাটা কিন্তু সরবে না, মানে এই জায়গা থেকে একই জায়গায় থাকবে। তো এখন আপনি 2 নাম্বার যেটা লিখতে চান ওটা লিখবেন সেম একইভাবে, এই জায়গায় টেক্সটের অপশন পাবেন, টেক্সটে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাবল ট্যাপ করবেন উপরে, তারপরে লিখবেন। তো আমি এটা লিখে নিলাম, তারপরে ওই সেম আগের মতো আমি এটা বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমি এটা ব্যাকগ্রাউন্ডে কালার করব। তো স্ক্রল করে এই জায়গায় দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, তো এই যে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, এইটাতে আপনি ক্লিক করবেন, তারপরে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে আপনার যে কালারটা ভালো লাগে ওই কালারটা সিলেক্ট করবেন। তো আমি লাল সিলেক্ট করলাম, করার পরে আমি এটা ফুল করে দিব। দেখুন ফুল করলে এইভাবে ফুল হয়ে যাবে। তো ফুল করে দেওয়ার পরে আমি এইটা একটু একটু ছোট করব, এইভাবে ছোট করলাম, এটাও একটু ছোট করব। ছোট করার পরে আপনি এটা স্ক্রল করে বড় করে নেবেন। তো দেখুন কালারটা মানে লেখার কালারটা দেখা যাচ্ছে না, তো এটা কি করবেন, কালার আপনি চেঞ্জ করে নেবেন ফন্টের। তো এর জন্য কালার এই জায়গায় দেখতে পারবেন কালারের অপশন আছে, তো আপনি কালারে গিয়ে আপনি যেটা ভালো দেখতে পারবেন, যেটা বেশি দেখা যায় এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এটা খুবই ভালো দেখা যাচ্ছে, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে আমি আগের মতো ফন্টের সাইজটা চেঞ্জ করে নেব। তো এই জায়গায় ফন্টের অপশন পাবেন, ফন্টে আপনি ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে আপনার যে লেখাটা ভালো লাগে ওই লেখাটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনার এই জায়গায় অনেকগুলো পাবেন লোগো, আপনার যেটা ভালো লাগে, সরি লোগো বলে, আপনি এই জায়গায় অনেকগুলো ফন্ট স্টাইল পাবেন, যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আর এটা ভালো লাগলো আমি সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আপনি চাইলে আপনার মতো মন মতো এটা বড় ছোট করতে পারেন। আর যদি চান আপনার কালারটা আরও ছোট দিবেন, কম দিবেন, তো এই জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ডে আসতে হবে, আসার পরে এই জায়গায় থেকে আপনি ছোট করে দিতে পারবেন। খুব সহজ একটা বিষয় এটা ছোট করা একদম। তো তারপরে আপনি কি করবেন, নেক্সটে যে লেখাটা ওইটা এটাও আপনি আগের মতো লক করে দিবেন, উপরে ক্লিক করে এটা লক করে দিবেন, আবার ওইটা ক্লিক করে দিবেন, ওইটা ঠিক হয়ে গেল। তো এখন নেক্সটে যেটা লিখবেন ওইটাই, যে টেক্সটে ক্লিক করবেন, ডাবল ট্যাপ করবেন, নেক্সটে যেটা লেখা আছে ওইটা লিখবেন। তো আমি এটা লিখলাম, লেখার পরে আমি এটা বড় করে দিলাম। এই জায়গায় দেখতে পারবেন আমি নিচে এটা বড় করে দিব। তো বড় করে আমি নিচে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এটা আমি কালার করব হলুদ কালার। তো স্ক্রল করে এই যে কালারে আসবেন, কালারে আসার পরে এই জায়গায় অনেকগুলো কালার পাবেন, তো আমি ইয়েলো কালার করব। ইয়েলোতে করে দিলাম, দেখা যাচ্ছে না, তো তার জন্য আমি কি করব, এইটা আমি অন করে দিব, তো এখন দেখা যাবে। তারপরে আমি কি করব, এটা 3D যদি করতে চাই আমি পারবো, এই জায়গা থেকে 3D করলাম, এখন ভালো দেখা যাচ্ছে। আমি যদি চাই ফন্ট স্টাইলটাও এই জায়গায় থেকে চেঞ্জ করতে পারবো। তো এই যে জায়গায় দেখতে পারবেন ফন্টের অপশন আছে, এই জায়গায় থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা চেঞ্জ করে নিলাম। করে নেওয়ার পরে আপনি এটা কি করবেন, সেভ করে নেবেন। সেভ কিভাবে করবেন আলট্রাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা কিন্তু কমপ্লিট হয় না এখনও, আমি আপনাদেরকে
পুরো 4K আলট্রাতে ক্লিকেবল থাম্বনেল বানিয়ে দেখাবো, মানে যাতে খুব ভালো হয়। তো সেভ করার জন্য আপনাকে এইটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, তারপরে নিচের অপশনে আপনি ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ। এইটাতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন কাস্টমের অপশন আছে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে একবারে নিচের যে অপশনটা পাবেন আলট্রা, এইটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই জায়গায় সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আপনার কিন্তু আলট্রাতে সেভ হয়ে যাবে। তা আমার কিন্তু এটা কমপ্লিট হলো না, আমি আপনাদেরকে আরেকটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে আরও মানে ক্লিকেবল থাম্বনেল আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে মানুষ দেখেই যাতে ওইটা ক্লিক করে, আপনার ভিডিওতে যাতে ক্লিক করে। তো এটা সেভ হয়ে গেল। তো আবারও আপনি নতুন করে এটা কেটে দিবেন, যেগুলো আপনি লিখলেন এই জায়গায় ক্লিক করে আপনি এই জায়গায় ডিলিটের অপশন পাবেন, এগুলো সব আপনি ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম, তিনটায় ডিলিট করে দেওয়ার পরে আমি এই জায়গায় একটা ফটো নিব, আমার ফটো নিব। তো তার জন্য ফটো নেওয়ার জন্য আপনি এইটাতে ক্লিক করবেন মাঝের অপশনে, তারপরে এই জায়গায় দেখতে পারবেন ইম্পোর্টের অপশন আছে। তো ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি এই জায়গায় আপনার সমস্ত ফটো দেখতে পারবেন। তো আমি ফটো একটা সিলেক্ট করে নিছি। তো আপনি কি করবেন, আপনার একটা ফটো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পরে এই জায়গায় আপনি ফটোটা সিলেক্ট করবেন। তো আমি আপনাকে একটা ফটো এমনি সিলেক্ট করে দেখিয়ে দিব। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গায় কিন্তু শো করবে, বা এই জায়গায়ও শো করবে, আপনি যে জায়গায় নিতে চান ওই জায়গায় কিন্তু নিতে পারবেন খুব সহজে। তো আমি এই জায়গায় নিব। এই জায়গায় নেওয়ার পরে আপনি এইটা আবারও আগের মতো করে লক করে দিবেন, যাতে ফটোটা সরে না যায়। এখন কি করবেন, আবারও ইম্পোর্টে ক্লিক করে আপনি যে ফটোটা এইমাত্র একটু আগে আপনি সেভ করে রাখলেন ওই ফটোটা এই জায়গায় আনবেন। তো আমি এই ফটোটা সেভ করে রাখলাম, এই ফটোটা আনবো। তো আনার পরে আপনি কি করবেন, সাইজটা আপনার অনুযায়ী আপনি সেভ করে নেবেন। তো এইভাবে আমি সাইজটা সেভ করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কালারটা ভালো করে দেখা যাচ্ছে না। তো তার জন্য আপনি কি করবেন, এই সাইটে আসবেন। আসার পরে আপনি কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই জায়গায় দেখতে পারবেন শ্যাডোর অপশন আছে। তো আমি শ্যাডো দিয়ে দিব। দেখুন এই যে দেখুন এখন ফটোটা কেমন লাগছে দেখুন, মানে ওইটা দেখা যাচ্ছে আলাদা। তো আপনি এমন করে যদি শ্যাডোটা অন করে দেন তাহলে কিন্তু দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। তো এখন আমি আরেকটা ফটো পিএনজি অ্যাড করব। তো তার জন্য ইম্পোর্টে যাব আগের মতো। ইম্পোর্টে যাওয়ার পরে আপনি একটা ইউটিউবের লোগো ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এটা ইউটিউবের লোগো ডাউনলোড দিয়ে রেখেছি। তো এটা আমি অ্যাড করে দিব এই জায়গায়। তো আপনি সাইজটা আপনি হাত দিয়েও চাইলে ঠিক করতে পারেন, মানে আমি ছোটো করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিব। আর একটু ছোটো করি, মানে দেখতে যাতে ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু এইটা বসে গেল। আপনি যদি চান এই জায়গায় আরও অন্য কিছু লিখতে পারেন, ইন 2021, বা মোবাইল দিয়ে বা যে কোনো কিছু যদি লিখতে চান এই জায়গায় লিখতে পারবেন। তো লেখার পরে আপনি কিভাবে সেভ করবেন আমি আপনাদেরকে দেখে দিই, আলট্রাতে কিভাবে সেভ করবেন যাতে 4K আলট্রাতে হয়। তো এর জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে সেভ ইমেজে ক্লিক করবেন নিচের অপশনে। তো আবারও কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পরে এই জায়গায় নিচের অপশনে দেখতে পারবেন আলট্রাতে আছে, আলট্রাতে গিয়ে সেভ টু গ্যালারি। যখনই আপনি সেভ টু গ্যালারিতে মারবেন একটু লোডিং নিয়ে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে 4K আলট্রা কোয়ালিটিতে। তো আপনি যদি এইভাবে যদি আপনার থাম্বনেল বানান তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, এবং কি দর্শকে কিন্তু আপনার ফটোটা দেখে কিন্তু আপনার ভিডিওতে প্লে করবে, মানে আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে প্লে করবে। যদি আপনার ভিডিওতে ভালো কিছু আপনি বলে থাকেন, কিছু ভালো কিছু শিখে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, এবং কি আপনার ভিডিওটাও কিন্তু সম্পূর্ণভাবে দেখবে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে 4K আলট্রা ফটো বা থাম্বনেল বানাতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে, পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। তো অ্যাপটা আপনি আমার ডিসক্রিপশনে গেলে তাও ডাউনলোড দিতে পারবেন, নাইবা আপনি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ করবেন তাও পেয়ে যাবেন অ্যাপটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।